খুব তড়িঘড়ি করে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে আলোচনা সমালোচনা হচ্ছে এখনো। ১% পাল্টা শুল্ক কমাতে চুক্তিতে অনেক কঠিন শর্ত মানতে হয়েছে বাংলাদেশকে। এবার সেই রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ রায় দিয়ে তা বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। ফলে বিভিন্ন দেশের উপর আরোপ করা মার্কিন প্রেসিডেন্টের পাল্টা শুল্ক এখন আর কার্যকর থাকছে না। প্রশ্ন উঠেছে, পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাংলাদেশের চুক্তির কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিটি যেহেতু এখনো কার্যকর হয়নি, সেক্ষেত্রে দেশটির সঙ্গে পুনরায় আলোচনার সুযোগ রয়েছে। ইউএস এর সাথে যে এগ্রিমেন্টটা সাইন হয়েছে অলরেডি, সেটা কিন্তু এখনো ইমপ্লিমেন্টেশনে যায়নি, এনফোর্সমেন্টে যায়নি। এটার সিস্টেমটা এরকম যে এটা প্রথমে রেটিফিকেশন হবে, রেটিফিকেশন হওয়ার ৬০ দিন পরে এটা এনফোর্সমেন্টে যাবে। তো বাংলাদেশ যেহেতু রেটিফিকেশন করে নাই এখনো বাংলাদেশের জন্য সুযোগ আছে, যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফ যেটা, সেটা ইউএস সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সুতরাং রেসিপ্রোকাল ট্যারিফের বিষয়টা এটার ভিতরে আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই গ্রাউন্ডে অ্যাটলিস্ট আবার রিনেগোসিয়েশন করার একটা প্রচেষ্টা নিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি থেকে পুরোপুরি বের হয়ে যাওয়া উত্তম। অসময়ে চুক্তির দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলেও মনে করেন তিনি। আমরা চাইলে যদি খুব প্রয়োজন হয়, খুব সাহস করতে পারি, একেবারে বেরিয়ে যেতে পারি। এটা হলো আমাদের জন্য ভালো খবর যে উইদাউট টেকিং এনি রিস্ক ফর উচ্চ শুল্ক আরোপের ভয় ছাড়াই আমরা বেরিয়ে যেতে পারি। মূল দোষটা যায় ইন্টারিম গভর্নমেন্টের কাঁধে, কারণ তারাই এটা সাইন করেছে, তারাই এটা ৩ দিন আগে, নির্বাচনের ৩ দিন আগে সাইন করার মতো একটা খুব অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়েছে, এবং তারাই এই যে বিভিন্ন ক্লজ যেগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থের ফেভারে একেবারেই নাই, সেগুলো মেনে নিয়ে সাইন করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই চুক্তি বাতিল না হলে দেশটি থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি ই-কমার্সে ট্যারিফ আরোপ না করা, মৎস্য রপ্তানিতে ভর্তুকি প্রত্যাহার, ওয়াশিংটনের চাহিদা অনুযায়ী ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মেনে চলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার রিফর্মে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে সমর্থন দিতে হবে বাংলাদেশকে। অনেকগুলি বিষয় আছে যেটা বাংলাদেশকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।